আজকের রেসিপিটা কিন্তু সত্যিই দারুণ। বিফ কোরমা। অনেকে ভাবেন এটা রান্না করা খুব ঝামেলার। আজ আমি একদম সহজভাবে কম উপকরণে দেখাবো কিভাবে ঘরে পারফেক্ট বিফ কোরমা রান্না করা যায়। তো বিফ কোরমা তৈরি করার জন্য আমাদের লাগবে বিফ। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1 কেজি। দিচ্ছি 1/4 কাপ টক দই, 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 কাপ লিকুইড দুধ। এখন আমি সব কিছু মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখব। এখন আমি একটি পেস্ট তৈরি করব। তো এখানে নিয়ে নিচ্ছি 10টির মতো কাজু বাদাম, 1.5 টেবিল চামচের মতো কিশমিশ, 1 চা চামচ পোস্ত দানা, 6টি কাঁচামরিচ, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। সামান্য পানি দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করব। তো আমার প্রিপারেশন শেষ। এখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, ওই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। কোরমা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আস্ত কিছু গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচ, লং, সামান্য জয়ত্রী, গোটা কালো গোলমরিচ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি পেস্ট করে রাখা যে মশলাটা আছে ওইটা দিয়ে দেব। আমি ব্লেন্ডার জারটা সামান্য পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। 1/2 চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া, 3 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এরপর মশলার সাথে আমি মাংসটা খুব ভালো করে মিক্স করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। তো 10 মিনিট পর দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। মাংস রান্নায় যত কম পানি অ্যাড করবেন টেস্ট তত ভালো আসবে। এখন আমি একদম লো হিটে রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তবে এর মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। তো 50 মিনিট পর কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি। আপনাদের যদি পানি অ্যাড করা লাগে তাহলে এখানে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। লাস্ট পর্যায়ে সামান্য ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বিফ কোরমার কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।